হ্যাঁ, এরই মধ্যে নানা চড়াই উতরাই পার করে বাংলাদেশ শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হারলো এবং আফগান রূপকথা আমরা দেখলাম এবং এবং আফগানিস্তানের চোখের পানি প্রত্যেকটা প্লেয়ারের, দর্শকদের, আমাদেরও মন ছুঁয়েছে আমার মনে হয়, যে ছোট একটা দেশ, ছোট একটা দল, সেই দলটা আস্তে আস্তে পরিণতির একটা দিকে গেছে, যেটা আমরা ওইভাবে পারি নাই। কষ্টটা আমাদের ওই জায়গায়, আমরা ওইভাবে পারি নাই। ওয়ার্ল্ড কাপে T20 স্পেশালি আফগানিস্তানের যে পারফরমেন্স, সেটা তারা ডিজার্ভ করে আজকের এই জয়। বাংলাদেশি সমর্থক হিসেবে আমি অখুশি, মানে কষ্ট লাগে তো ডেফিনেটলি। আমাদের আছেই কি, তো ক্রিকেট, এই ক্রিকেটটাই আমাদেরকে একটু আনন্দ দেয়, মাঝে মাঝে আমাদেরকে একটু আবেগে ভাষায়, ভালো লাগা তৈরি করে। সেই জায়গায় সেই প্রত্যাশা নিয়েই আমরা দেখতে বসি, সেই প্রত্যাশা নিয়েই আমরা বাংলাদেশ দলকে গালি দেই, সিলেক্টরদেরকে গালি দেই, প্লেয়ারদেরকে গালি দেই। তবে আজকের ম্যাচ এবং এই ওয়ার্ল্ড কাপ যেভাবে বাংলাদেশ জার্নিটা শেষ করলো, জার্নি শেষ করার আগ পর্যন্ত, ভারতের সাথে প্র্যাকটিস ম্যাচ পর্যন্ত যে অবস্থা, বাংলাদেশের যে পারফরমেন্স আমরা দেখেছিলাম, আমরা হতাশ ছিলাম। বাংলাদেশ কিছুই করতে পারবে না বলে ধারণা করে নিয়েছিলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথেও যেভাবে হারলো, সেইখান থেকেও আমাদের মনটা প্রচন্ড খারাপ। সেই জায়গা থেকে শেষ 8-এ খেলছে বাংলাদেশ, এটাই বাংলাদেশ দলেরও বড় হয় প্রত্যাশা এইটুকুই ছিল। আর অন্যদিকে আফগানিস্তানের মতো দল, তারা যেভাবে একটা দল পরিণতির দিকে যায়, সেভাবে তারাও গেছে। তারা আজকে যে জয়টা পেয়েছে, তারা ডিজার্ভ করে। তাদের কান্না ছুঁয়ে গেছে মনে হয় সবাই। বাংলাদেশ তাদেরকে করোনা করে নাই, বাংলাদেশ সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে। বাংলাদেশে আজকে যে বিষয়টা ভালো লাগছে, সেটা হচ্ছে যে 12 ওভার 1 বলের মধ্যে বাংলাদেশ যদি জিতে যেতে পারতো, বাংলাদেশ হয়তো সেমিফাইনাল খেলতে পারতো। এই ধরনের একটা ইকুয়েশন ছিল, সমীকরণ ছিল। সেই জায়গায় বাংলাদেশের চেষ্টাটা ছিল। কিন্তু বোলিংয়ে দুর্দান্ত ছিল, রিশাদ দুর্দান্ত, তাসকিন দুর্দান্ত, আপনার মুস্তাফিজ দুর্দান্ত। ওদেরকে খেলতে দেওয়া হয় নাই। সেই না খেলার কারণে তারা 114 রান পর্যন্ত গিয়ে আটকে দিতে সমর্থ হয় বাংলাদেশের বোলাররা। এবং অপরদিকে আমাদের ওই সময় টেনশন ছিল, যেহেতু বোলিং পিচ, প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি হয়েছে কয়েক দফা, আপনারা দেখছেন খেলা কয়েক দফা বন্ধ ছিল। তো সেইখানে বোলাররা বেশি সুবিধা পাচ্ছিল। সেই জায়গায় বাংলাদেশের বোলাররা একটু এক্সট্রা অর্ডিনারি দেখাইছে, মুস্তাফিজ সবাই। তো সেই জায়গায় সাকিব সহ সবাই, সেই জায়গায় আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক, তাদের তুলনায় বাংলাদেশের শুরু থেকেই যে মেরে খেলার যেটা টেন্ডেন্সি আমরা দেখলাম, এটা আমাকে আনন্দ দিচ্ছে। অ্যাটলিস্ট চেষ্টা করছে বাংলাদেশ। লিটন কুমার দাস, অভিনন্দন লিটন কুমার দাস, এই ভদ্রলোক, নানান রকমের সমালোচনা ছিল। ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ তাকে করতেই হবে, প্রেইজ করতেই হবে, স্পেশালি লাস্ট ম্যাচ। এই আজকে যদি লিটন দাস না থাকতো, বাংলাদেশ 60-70 রানে অল আউট হয়ে যেত। লিটন দাস আজকে যেই হাফ সেঞ্চুরিটা পেল, এটা তাকে একটা শক্ত জায়গায় দেবে। এবং আমার কাছে আমি পার্সোনালি লিটন দাসের যে স্কিল এবং তার যে ধরন, ব্যাটিংয়ের ধরন আমার পছন্দ। আমি তাকে পছন্দ করি অ্যাজ এ ব্যাটার। সে খুবই ভালো করে, তো খুবই ভালো করে যেদিন তার দিন থাকে। তো সেই জায়গায় তার ফর্ম হয়তো অত ভালো না। পুরো সিরিজটাই আমরা দেখলাম, পুরো ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচই দেখলাম। বাংলাদেশ আসলে ধারাবাহিক ছিল না। টপ অর্ডার নিয়ে আমাদের সবচেয়ে দুশ্চিন্তা, মিডল অর্ডারেও ধারাবাহিক ছিল না কোনো জায়গায়। বোলিং নিয়ে আমরা কম্পারেটিভলি কিছুটা স্বস্তিতে ছিলাম। পুরো আপনি শুরু থেকে যদি দেখেন, বোলিং নিয়ে আমরা মোটামুটি স্বস্তিতে ছিলাম। এটা সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তবে আফগানিস্তানের যে রূপকথা দেখলাম, এই রূপকথা, তাদের মতো যুদ্ধবিধ্বস্ত একটা দেশের যে কান্না দেখলাম, সেই কান্না আমাদেরকে ছুঁয়ে গেছে। তো তারা ভালো করুক, তাদের জন্য শুভকামনা জানাই। এবং বাংলাদেশ দল হয়তো কাল পরশু দেশে ব্যাক করবে। বাংলাদেশ দল কি শিখলো আমি জানি না, তবে তারা অনেক কিছু শেখার, অনেক কিছু একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছিল। নতুন নতুন দল এই ওয়ার্ল্ড কাপে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, উগান্ডা, দেখা গেছে অনেককেই। তো সেই জায়গায় T20-তে বাংলাদেশ এখনো ফিট না। বাংলাদেশ এখনো, আমি মনে করি যে আমরা কেন যেন আমাদের এই পাইপলাইন, আমাদের ক্রিকেটাররা, কনফিডেন্স লেভেল, ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, সব জায়গায় আমাদের ঘাটতি আছে। ধারাবাহিকতা, মনোবল, সব জায়গায় আমাদের ঘাটতি আছে। সবকিছু নিয়ে কাজ করতে হবে। তো বাংলাদেশ দলকে যেটুকু হোক অভিনন্দন। আমাদের মন খারাপ হইলেও আমরা বলবো যে বাংলাদেশের ক্রিকেটের সাথে আছি, জিতি হারি বাংলাদেশ দলকে সবসময় আমরা শুভকামনা জানাবো। এবং আফগানিস্তানের জন্য
শুভকামনা। তারা সেমিফাইনালে খেলুক, তারা ফাইনালে খেলুক, তারা ওয়ার্ল্ড কাপ জিতুক। অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে তাদের আনন্দ দেখলে আমাদেরও হয়তো খারাপ লাগবে না। সবার জন্য শুভকামনা, যারা সাথে ছিলেন ক্রিকেটের, যারা এই ওয়ার্ল্ড কাপে এই জার্নিটুকু পর্যন্ত আমরা একসাথে অনেকেই ছিলাম, অনেক কমেন্ট করেছি, আমিও একটু ব্যস্ত ছিলাম এটা নিয়ে। এইটাই তো আমাদের আনন্দের একটাই উপলক্ষ, ক্রিকেট। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।